إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم ويشفي صدور قوم مؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الكريم دار العلوم قومي مدرسة دستر بندي উপলক্ষে অবয়ের মোড় বাইপাস সংলগ্ন মাঠ সিটি হাটের পশ্চিমে শাহ মাখদুম রাজশাহী এর এই আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা এত সুন্দর পরিবেশে রাজশাহীর আমবাগানের নিচে উলামায়ে কেরামের এক কাফেলাকে এই উম্মার সাথে কানেক্ট করে দিয়েছেন। সেজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। রাজশাহীর আমবাগানের কথা অনেক শুনেছি, আজকে আমবাগানের নিচে ওয়াজ করতেছি। আসলে আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে বক্তা আসা যাওয়া এই সময়টাতে অতি আবেগ আমাদের প্রোগ্রামে একটা বিশৃঙ্খলা তৈরি করে। যে আবেগ বিবেক দ্বারা নিয়ন্ত্রিত না, এই আবেগ ঝামেলা বাজা। আমি মনে হয় কথাটা বুঝাইতে পারি। যে আবেগের সাথে বিবেকের কানেকশন নাই, যে আবেগকে বিবেক কন্ট্রোল করতে পারে না, সে আবেগ ঝামেলা তৈরি করে, ভালো কিছু আসে না ওই আবেগ থেকে। আবেগের সাথে বিবেকের একটা কি লাগবে? কন্ট্রোল লাগবে। জোশের সাথে হুশও রাখা লাগবে। হ্যাঁ, মুমিনের ইমানি গায়রত না থাকলে হবে না। মুমিন কুফুরের কথা, শিরকের কথা কিংবা তাগুতদের কোনো ইসলাম বিরোধী তৎপরতার কথা শুনলে মুমিনের ঈমান জাগ্রত হয়ে যাবে, জজবা উঠে যাবে। এটা ভালো।
সেই জজবা নিয়ন্ত্রণেরও জায়গা আছে। কয়েকটা জিনিস আছে যেগুলোকে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ না করলে উল্টাপাল্টা পথে যাবেই। কি বললাম? স্বাভাবিক প্রক্রিয়ায় আপনি যদি হালাল পন্থায়, বৈধ পন্থায় নিয়ন্ত্রণ না করেন, এগুলো ভিন্ন পথে কি করবেই। খেতে কামারে সেচের কাজ করে না, সেচ পানি দেয় না। আপনাদের এলাকায় ড্রেন আছে, ড্রেন ছোট্ট ছোট্ট পানি যাওয়ার নালা আছে, ওইভাবে পানি নেয় খেতে। তো ওই ড্রেনে যদি স্বাভাবিক প্রক্রিয়ায় পানি যেতে না দেন, কোনো জায়গায় বাধা দেন, তখন কিন্তু যে কোনো দিকে পানি কি করবে, ড্রেন ভেঙে উপচে পড়ে চলে যাবে। যৌবনের চাহিদা, আল্লাহ রসুল হাদিসে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ। যুবকের অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করে ফেলো। কেউ যদি যৌবনের চাহিদাকে বৈধ পন্থায় বিয়ের মাধ্যমে পূরণ না করে, তার সেই জৈবিক চাহিদা পূরণের জন্য যদি বিবাহকে, হালাল পথকে বেছে না নেয়, অবশ্যই অবশ্যই সে কোনো না কোনো ভাবে হারাম পন্থার দিকে ঝুঁকবে। রাগ, রাগ নিয়ন্ত্রণ করা, রাগ নিয়ন্ত্রণ করা, রাগকে কাজে লাগানো, জজবাকে কাজে লাগানো, এটার যদি বৈধ কোনো সুরত না থাকে, দেখবেন যে কিরে, ওরে তো আগে দেখতাম পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া করে, এখন বাড়ি দূরে নিয়ে আসছি, এখন দেখি যে না, এত ভাইয়ের সাথে ঝগড়া করতেছে। এরপরে কি, আরো কাছে এমন অনেক মহিলারা আছে, সতীন নাই, কি করে, কার সাথে ঝগড়া করবে, ননদের সাথে ঝগড়া করে। ননদ নাই, কার সাথে ঝগড়া করবে, আপনারা কি জানি বলেন জানি না, দেওয়াসের সাথে ঝগড়া করে, শাশুড়ির সাথে ঝগড়া করে। মানে রাগকে কন্ট্রোল করার বিকল্প জায়গা তৈরি হয় নাই। বলবেন মুমিনের রাগ তৈরি, রাগ তো এটা ঠিক না, রাগ করা। আমি বলবো আল্লাহ পাক মুমিনের রাগকেও ডাইভার্ট করার জন্য জায়গা তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ। قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم ويشفي صدور قوم مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো। ইউআযিবুহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে শাস্তি দেব। ওয়া ইউখজিহিম, আমি তাদেরকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করব। আল্লাহর ওয়াদা এটা। কার ওয়াদা? আমেরিকায় জর্জ ডব্লিউ বুশ যখন ক্ষমতায়, আফগানিস্তানে মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে তিনি থ্রেট করলেন, সেই ব্যক্তি থ্রেট করলো, মোল্লারা তোমাদেরকে আমরা উড়ায় দিব, তোমরা যদি উসামাকে রাহিমাহুল্লাহ যদি না দিয়ে দাও, আমরা তোমাদেরকে উড়ায় দিব, মাটির সাথে মিশায় দিব। অনেক আলেমরা বুঝাইতে লাগলো মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে যে একজনের জন্য আপনি পুরো একটা ইমারত ইসলামিয়াকে খানখান করে দিবেন, এটা করিয়েন না। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, আমি দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ দেখে যেতে পারেন নাই, কিন্তু 2021 সালের 15 আগস্ট প্রমাণ করেছে জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা, মিথ্যা, আমার আপনার রব্বে কাবার ওয়াদাই সত্য। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ পাক তোমাদের মাধ্যমে তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে তোমাদের হাতেই পাকড়াও করবেন এবং তাদেরকে লাঞ্ছিত করবেন। লাঞ্ছনা তো এখনো বাকি, মা তো পালাইছে, সন্তানরা মিউ মিউ করতেছে, লাঞ্ছনা তো মাত্র শুরু হয়েছে।
আমি শুনেছি, কতটুকু বাস্তবতা জানি না, এই তথাকথিত গ্রিন সিটির রূপকার এর আড়ালে, এই গ্রিন সিটির রূপকারের আড়ালে এই রাজশাহীর মেয়র, এই ভারতের গোলাম, এই লোক নাকি রাজশাহীতে আলেম ওলামারা আমাদের যারা বন্দী ছিলাম তাদের মুক্তির কথা বললে, বক্তব্য দিলে, দোয়া করলে পর্যন্ত ইমামের ইমামতি চলে যেত। ইমামের ইমামতি চলে যেত, খতিবের খতিবগিরি চলে যেত। আমরা রাজশাহীতে আসার পরেই আলেমদের মুখে এই ধরনের কারগুজারি শুনলাম। চিন্তা করতে পারেন এদের এই উন্নয়নের সবকের আড়ালে এরা কত বেশি ইসলাম বিদ্বেষী। তাহলে এরা কি একটা আলেম শূন্য সমাজ ব্যবস্থা চায়? আলেম শূন্য, ফাসলুদ্দিন আনিদ দাওলা, রাষ্ট্র থেকে এরা ধর্মকে আলাদা করে দিয়েছে। এখনো মনে করতেছে না, এখনো হয় নাই। এখন ফাসলুল উলামা আনিল আওয়াম, আওয়ামদের থেকে উলামায়ে কেরামকে আলাদা করতে হবে। এই নীল নকশা নিয়ে নেমেছিল, আলেমদেরকে নিষিদ্ধ করার নকশা ওরা তৈরি করেছিল, রুটম্যাপ তৈরি করেছিল। ভারতের হিন্দুত্ববাদীদের কৌশলে এরা এদেশে ইসলামপন্থীদের নিষিদ্ধ করবার, মিম্বার থেকে, মসজিদ থেকে, ওয়াজের মঞ্চ থেকে নিষিদ্ধ করবার পায়তারা করেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষিদ্ধ করে দিল। তো লাঞ্ছনা কি হয়েছে? শুরু হয়েছে লাঞ্ছনা। আমি অমুকের বেটি, তমুকের বেটি, পালাই না, বলতো কি বলতো না? আল্লাহ কয় ওমাকারু ওমাকারাল্লাহ ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই হাসিনা কি পরিকল্পনা করস? আল্লাহ কয় তুই কি কূটনীতি চালস, আর তুই কি কূটনীতি করতে পারবি, চক্রান্ত করতে পারবি? আমি আল্লাহ তো আরো অনেক বড় মহা পরিকল্পনা করে রাখছি। তুই পালাবি, আর তোর পক্ষে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করেছে এরা ওই যে ছোটবেলায় যে হালিম টুকটুকি দেখাইতো না, ওই যে দেখতেন একটা বড় থাকতো, কি করে হালুম, হালুম টিভিতে, বিটিভিতে দেখাইতো ছোটবেলায়, হালুম একটা আরেকটা ছোট্ট ছোট্ট থাকতো। তো এটি একটা আরেকটার পিছনে যাইতো, আর আসছে কি কইতো না, আসছে রাজা যাচ্ছে রাজা। তো এদের অবস্থা হইলো আসছে গোপাল যাচ্ছে গোপাল, কইতো না? তো আপনাদের ওই যে সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রী পেট উঁচু কইরা এমনি হাঁটতেছে, দেখেন না? এরপরে গর্বে গর্ভবতী গর্বিত হয়ে হাঁটতেছে। এরপরের অবস্থা কি? পিছনে হইলো ওই কুখ্যাত মেনন, কুখ্যাত ইনু, যারা বেঞ্চায় বেঞ্চায় ইসলামের বিরোধিতা করত। আজকে এদের অবস্থা কি? এদেরকে আল্লাহ পাক পাকড়াও করেছেন। এরা বলবে হুজুর আপনারা মজা নিচ্ছেন, আমরা জেলেছি, আপনারাও কিন্তু জেলে ছিলেন। বলি বেটা আমরাও জেলে ছিলাম, কথা সত্য, কিন্তু আমাদেরকে মানুষ এক বুক ভালোবাসা দিয়েছে। আমরা জেলে ছিলাম, কিন্তু কারাগারের সুবেদার, কারাগারের কারারক্ষীদের প্রধান সুবেদার এসে আমাকে বলে হুজুর কাশিমপুর কারাগারে তো আসছেন, 2000-2500 বন্দী, সবাই আপনারে হাদিয়া দিতে চায়। হুজুর যদি সব হাদিয়া আপনার রুমে দেই, রুমে আপনি থাকতে পারবেন না, খালি হাদিয়াই থাকবে। ওয়াল্লাহি কসম আল্লাহর 1 ইঞ্চি বাড়ায়ও বলি নাই। তো এই ছিল আমাদের কারাগারের অবস্থা। কোর্টে নেওয়ার অবস্থা তো এমন ছিল যে আমাদেরকে কোর্টে তোলা হতো, শত শত পুলিশ ব্যারিকেড দিয়ে রাখতো, তারপরে পায়ের মধ্যে বেড়ি, হাতের মধ্যে লম্বা রশি, এরপরে গলায় এত বড় হেলমেট, আমার চেয়েও বড় এক পুলিশের জ্যাকেট, এগুলো পরাইছে। তারপরেও আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ, এই মুহাব্বত আল্লাহর জন্য যুবক দৌড়ায়া পুলিশের ব্যারিকেড ভাঙ্গিয়া জড়ায় ধরে ফেলতো আমাদের। সুবহানাল্লাহ। তোমরা যে বলবা হুজুর মজা নিয়েন না, আপনারাও জেলে ছিলেন, আমরা বলি এই ছিল আমাদের হালত। আর তোদের হালত কি? পচা ডিম নিয়ে অপেক্ষা করে। তোদের হালত কি? পচা ডিম, পচা ডিম রেডি থাকে। কোন সময় আসবে মেনন, কোন সময় আসবে মানিক্যেশ্বরা, কোন সময় আসবে ইনু, কোন সময় আসবে
ডাবলু সরকার, ডাবলু সরকার, ওই যে সাধারণ সম্পাদক সেক্রেটারি রাজশাহীর, এই বদমাইশগুলো কখন আসবে পচা ডিম নিয়ে? আবার দেখেন কি মজার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন। আল্লাহ বলছে এদেরকে আমি লাঞ্ছিত করব এবং এদের লাঞ্ছনার মাধ্যমে মুমিনের অন্তরকে, ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন, মুমিনের অন্তরকে আমি প্রশান্ত করব। এক শামসুদ্দিন চৌধুরী মানিকের লাঞ্ছনা দেখায় আল্লাহ, কলা পাতায় গিয়ে শুয়ে রয়েছে বন্ড, পালাইতে চায়। এবার কলা পাতায় শুয়ে শুয়ে মাথাটা এমনি লাগাইয়া যাতে কেউ না বুঝে টুপি একটা মাথায় দিছে। জীবন ভর যে টুপির বিরোধিতা করছে, জীবন ভর যে দাড়ির বিরোধিতা করছে, পালানোর সময় সেই দাড়িও রাখছে, টুকু দাড়ি একটু একটু সাদা সাদা হয়েছে, খুচা খুচা। এখন এই দাড়ি রেখে পলাইতে চাইছে। এরপরে দেখেন যখন জিজ্ঞেস করছে তুই কেডা, আমি মানিক। তুই কোন মানিক রে? কয় যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ও মানিক কিয়া, তুই যে মহিলার লোকে ঝগড়া করছিলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক সব কিছু করতে পারেন। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা ইয়া রব। আল্লাহু আকবার। আল্লাহ পাক সব পারেন। এই দুনিয়াতেই এদেরকে লাঞ্ছনার চাদর পরাইয়া দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ পাক বলছেন খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, এদের দুনিয়ার জিন্দেগি কি হবে? লাঞ্ছনাময়। আর আখিরাতের জিন্দেগি আল্লাহ বলতেছেন ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এদের জন্য আরো কঠিন শাস্তি। চিন্তা করতে পারেন। আর আল্লাহ আমাদেরকে কি বলছেন? আমরা সবর করেছি, কারাগারে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, আমাদের সবরের কারণে আশা করি আল্লাহ পাক আমাদের দুনিয়ার গুনাহগুলো মাফ করে দিবেন এবং আমরা আশা রাখি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আমার কথা নয়, রাসূল বলেছেন মুমিনের দুইটা বিষয় দেখে আমি বড় অবাক হই। রাসূল বলেন, হাদিসের মধ্যে আছে, কি সেটা? মুমিন যখন কষ্ট পায়, কঠিন পরিস্থিতিতে পড়ে, সে সবর করে, আল্লাহ সেটারও বদলা দেন। আবার মুমিন যখন সুখে থাকে, আরামায়েশে থাকে, তখন সে শুকরিয়া আদায় করে, আল্লাহ সেটারও প্রতিদান দেন। সুবহানাল্লাহ। তো মুমিনের কি ব্যর্থতা আছে? মুমিন কষ্টে থাকলেও সফল, মুমিন সুখে থাকলে তো মাশাআল্লাহ, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার রবের হুকুম অনুযায়ী, আমার রবের হুকুম অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমাদেরকে রব্বুল আলামিন বলেছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ, তোমরা যুদ্ধ করতে থাকো আল্লাহর পথে, কোন তন্ত্রমন্ত্রের পথে বিজয় আসবে না। মুসলিমদের বিজয়ের একমাত্র পথ কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। যুদ্ধ, যুদ্ধ, এই নফসের জিহাদের নামে ইসলামের জিহাদকে অস্বীকার করবার সুযোগ নাই। ইসলামের জিহাদ আছে কাফের মুশরিকদের বিরুদ্ধে, তাগুত জালেমদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনদের জন্য জিহাদকে, যুদ্ধকে ফরজ করা হয়েছে। সমস্ত তাগুতি সিস্টেমকে ভেঙে চুরে, সমস্ত জাহেলি বিশ্ব ব্যবস্থাকে ভেঙে চুরে কোরআনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য একটাই পথ, একটাই মত, দাওয়া এবং জিহাদের পথ। আলহামদুলিল্লাহ, আপনি আহলুল হাদিস হন, আপনি হানাফি হন, শাফিঈ হন, এটা নিয়ে আমরা ওই ধরনের মতানৈক্যে যাওয়ার ব্যক্তি আমি নই, আমরা এগুলো পছন্দও করি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি হাদিসের দাস দেন, হাদিসের কথা বলেন,
অথচ জিহাদের ক্ষেত্রে আপনার নমনীয়তা, আফসোস আপনার জন্য। জিহাদের শত শত আয়াতকে আপনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে স্পষ্ট বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। যুদ্ধ ওহুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা তা অপছন্দ করো। কি করো? আসা আন তাকরাহু শাই, তোমরা এমন অনেক জিনিস অপছন্দ করো। ওহুয়া খায়রুল লাকুম, অথচ এটার মধ্যে কল্যাণ আছে। ওয়া আসা আন তুহিব্বু শাই, তোমরা এমন অনেক জিনিস ভালোবাসো যেটার মধ্যে ওহুয়া শাররুল লাকুম, সেটার মধ্যে কল্যাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমি আপনি ভালো জানি না। আমার আপনার কাজ হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া পয়গামকে মানুষের কাছে পৌঁছায় দেওয়া। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দ্বীন পরিপূর্ণ, অতএব এই দ্বীনের বাহিরে যাওয়ার সুযোগ নেই। লেনিন কি বলেছে, কার্ল মার্কস কি বলেছে, আব্রাহাম লিঙ্কন কি বলেছে, এটাকে নতুন করে এই পথে এই পন্থায় সফলতার পথ খুঁজবার টাইম নেই। আমি তো মনে করি যারা মনে করে লেনিনের পথে, আব্রাহাম লিঙ্কনের পথে সফলতা আসবে, সেজন্য এই কথা বলতে চায় কোরআন সুন্নাহয় কিয়ামতের আগ পর্যন্ত মুমিনরা কিভাবে চলবে সেই দিক নির্দেশনা নাই। নাউযুবিল্লাহ, কোরআন সুন্নাহয় কি সেই দিক নির্দেশনা নাই? কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর অবস্থা কি হবে, পৃথিবী কোন দিকে যাবে, ফিতনার অবস্থা কি হবে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, আল্লাহ যেখানে সুস্পষ্ট বলতেছেন সমস্ত ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত, ওয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, সমস্ত দ্বীন আল্লাহর জন্য হওয়ার আগ পর্যন্ত কিতাল চালায় যেতে হবে। এটাই আমাদের উপর ফরজ, এটাই আমাদের উপর আবশ্যকতা। অতএব আমরা কোনোভাবেই ভিন্ন কোনো পথে সফলতা খুঁজতে পারি না। সফলতা যদি ভিন্ন পথে বুঝি, তার মানে এই যে আল্লাহ যে বলেছেন আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করা হয়েছে। আমরা যেন বলতে চাই না দ্বীনের পথ পরিপূর্ণ না, বাংলাদেশে আইসা গণতন্ত্র ছাড়া উপায় নাই। তাহলে আল্লাহর কথার সাথে আপনার কথা মিলল? গণতন্ত্র ছাড়া উপায় নাই, এ কথা বিশ্বাস করাও ঠিক নয়। গণতন্ত্র ছাড়া অবশ্যই উপায় আছে। আল্লাহ পাক আফগানে যেভাবে বিজয় দিয়েছেন, আফগানের ফর্মুলায় গোটা পৃথিবীতে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আরজি রাখবো যে আল্লাহ পাক বলেছেন আমাদের মাধ্যমে, আমাদের দ্বারাই কাফের মুশরিকদেরকে পরাজিত করবেন। অতএব আমাদের বিশ্বাস রাখতে হবে আজকে ইসলামের অবস্থা নাজুক হতে পারে, আমাদের ইমানের অবস্থা নাজুক হবে না। আমার কথা বুঝেননি মনে হয়, নাকি বুঝাইতে পারি নাই? আমরা জেলে থাকতে পারি, আমরা রিমান্ডে যেতে পারি, আমরা ফাঁসির দড়িতে ঝুলতে পারি, কিন্তু আমাদের অবস্থা নাজুক হতে পারে, আলেমদের অবস্থা নাজুক হয়ে যেতে পারে, ইসলামের সার্বিক অবস্থা পৃথিবীতে নাজুক হতে পারে, কিন্তু ইমানের অবস্থা নাজুক হতে পারবে? ইমানের অবস্থা নাজুক হতে পারবে? ইমানদার সাহাবায়ে কেরামের অবস্থা নাজুক ছিল কি ছিল না? তো সাহাবায়ে কেরামের অবস্থা এত নাজুক ছিল, দেশ ত্যাগ করেছেন, কিন্তু তাদের ইমানের অবস্থা কি নাজুক হয়েছিল? হয় নাই। অতএব আমাদের ইমানের অবস্থা থাকবে এটাই যে গোটা পৃথিবী মুসলিমরা শাসন করবে। আর যদি পুরো পৃথিবীতে আল্লাহ নিজে বলেছেন আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই গোটা পৃথিবী আমাদের, আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা, আরব আমাদের, হিন্দ আমাদের, চীন আমাদের, গোটা পৃথিবী মুসলিমদের। আল্লাহর ঘোষণা আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, পুরো পৃথিবী আমি ইবাদিয়াস সালিহুনদের কাছে ওয়ারিস হিসেবে দিয়ে দিয়েছি। গোটা পৃথিবীতে কাফের মুশরিক থাকতে হলে আইয়াদু ওয়া হুম সাইলুন, জিজিয়া দিয়া নতজানু হয়ে থাকতে হবে। পৃথিবীর মালিক হলো ইবাদিয়াস সালিহুন, মুমিন বান্দারা, আর সব হলো বারাটিয়া। ইমানের অবস্থা নতজানু হতে পারবে না, সব বারাটিয়া। মুমিন ছাড়া আল্লাহর পৃথিবীতে যারাই থাকবে তারা মুসলিমদেরকে জিজিয়া দিবে। আরে জিজিয়া দেওয়ার অবস্থা নাই, আমরা ট্যাক্স দেই, সমস্যা নাই। ইমানের অবস্থা যেন নতজানু না, ইমানের অবস্থা নতজানু হইতে পারবে না। আরে আমরা ভারতবর্ষের ক্ষমতাসীন না, আমরা আমেরিকার ক্ষমতাসীন না, আমেরিকা আমাদের অধীনস্থ না, ভারত আমাদের অধীনস্থ না, চীন আমাদের অধীনস্থ না। আমরা সব জানি, সব বুঝি, কিন্তু আমরা এটাও বিশ্বাস করি কোন একদিন পুরো পৃথিবীতে আবারও কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ, পুরো পৃথিবী আমাদের অধীনস্থ হবে ইনশাআল্লাহ।
এই বিশ্বাস লালন করতে হবে, ঈমানের আশাটা রাখতে হবে। আরে আল্লাহ রাসূল বলেছেন মুমিন হলো জিন্দা, কাফের হলো মুর্দা। সারা পৃথিবী যদি মুর্দা দিয়া ভরে যায়, সব পাড়ায় ফুরায় চলে যাবো একই নয়। মুমিনের ঈমান তো জিন্দা, তো সব লাশ যদি ফুরে থাকে তাইলে ঈমানদার কি করবে? লাশকে ভয় পেয়ে লাভ আছে? সব পাড়ায় ফুরায় চলে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের মৌলিক অবস্থানে থেকে দ্বীনের প্রতি, দ্বীনকে বিজয়ী করবার চেষ্টা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। গায়ে বসেন, নাহলে কিন্তু বসেন বসেন বলা শুরু করুন। বসে মাদ্রাসার এই যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুধু রুমাল দেয়া হবে, একটু রুমাল আপনারা